কি হচ্ছে এসব হযরত নাসিরউদ্দিন আউলিয়ার মাজারে। হযরত নাসিরউদ্দিন আউলিয়ার মাজার, যেটা উপস্থিত ভারতের উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টে। বন্ধুরা, হযরত নাসিরউদ্দিন আউলিয়ার মাজারের কথা জানার আগে আমাদের জানা দরকার কে ছিলেন এই হযরত নাসিরউদ্দিন আউলিয়া। হযরত নাসিরউদ্দিন আউলিয়ার আসল নাম মোহাম্মদ নাসিরউদ্দিন আল হাসানি। তার পিতার নাম ছিলেন হযরত ইয়াহিয়া। তার দাদার নাম ছিলেন সৈয়দ আব্দুল লতিফ। তিনি ছিলেন অতিশয় একজন সুফি এবং সৃষ্টিয়া তরিকার শেষজন সুফি। ভারতের লক্ষ লক্ষ লোক তার হাতে ধরে বায়াত গ্রহণ করেছে, কিন্তু তিনি কখনোই কাউকে ভুল দীক্ষা দেননি। তিনি শুধু মুসলমানদেরই নয়, হিন্দুদেরকেও অনেক ভালোবাসতেন এবং সবাইকে তার দরবারে দাওয়াত দিতেন। তিনি মানুষের ভালোবাসার প্রত্যুত্তর দিতে প্রত্যেক বছরের 23 জানুয়ারি তারিখে এই জলসা পালন করা হতো। হযরত নাসিরউদ্দিন আউলিয়ার উদ্দেশ্য ছিল এই জলসার দ্বারা মানুষকে ইসলামের পথে দাওয়াত দেওয়া। তাই পৃথিবীর প্রান্তে প্রান্তে থেকে মানুষ কমসে কম 10 দিন 12 দিন আগের থেকেই এসে সেখানে থেকে রান্নাবাড়া করে খেয়ে সেখানেই সেই জলসার জন্য অপেক্ষা করতে থাকত। তার মৃত্যুর পর সময়ের গতিতে এটা বদলে যায় শিরকি ও বেদাতির মাঝে। বর্তমান তার মাজারের চারিদিকে লোকে ঘেরাও করে রীতিমতো খেয়ে যাচ্ছে গাঁজা। ঢোলবাদ্যের দ্বারা করা হচ্ছে অশালীন নাচনৃত্য। সহজে এটা বলা যায় যে এটা কোনো ইসলামের অংশ নয়। জিকিরের নামে নর নারী দুজন একসঙ্গে করছে ডান্স, আর তার চৌদিকে ঘেরাও করে থাকা গাঁজাখোরেরা করে না কখনোই গোসল। বন্ধুরা, এ কথা আমরা স্পষ্ট করে বলতে পারি, হযরত নাসিরউদ্দিন আউলিয়া কখনো কোনো ভক্তকে বলেননি যে তুমি গোসল না করে যাবৎ দীর্ঘ 1 বছর এমনি আমার মাজারের চারিদিকে ঘিরে থাকো। সেখানে ওয়াজ করার মতো নেই বিজ্ঞ কোনো আলেম, শুধু মূর্খ যারা নাকি একটা আখরও চেনে না, তারা ঢোল বাদ্য বাজিয়ে গান গেয়ে যাচ্ছে, আর সেটাই মানুষের মনে নিচ্ছে বাস। ভাবছে যে এইভাবে ঢোল বাদ্য পিটিয়ে গান গাইলেই আমরা জান্নাতে চলে যাব। কিন্তু বন্ধুরা, না, যারা নাকি ঢোল বাদ্য বাজিয়ে গান গায় তারা অবশ্যই জাহান্নামে যাবে। এই বিষয় নিয়ে আমরা এবং ভারতের আলেম সমাজ সবাই তীব্র নিন্দা জানাই। বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতে কি এটা ঠিক হয়েছে এবং বেঠিক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ দেখার জন্য।